প্রথম পর্বে আমরা দেখে নিয়েছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং বাংলার শেষ গ্রাম। আর যারা প্রথম পর্বটি দেখেননি তারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিতে পারে। তারকনগর থেকে সকলকে সুপ্রভাত। সকালটা শুরু হবে নিম গাছের ডাল দিয়ে দাঁত মেখে। বাজার থেকে নিয়ে নিলাম কিছু জ্যান্ত মাছ। সকাল সকাল আমরা চলে এলাম মাছদিয়ার হাটে। তারকনগরের খুবই কাছে এই মাছদিয়ার হাট। উদ্দেশ্য কিন্তু ঘোরাঘুরি নয়। আজ আমরা প্রায় 100 কেজি আম কিনতে এসেছি। পাইকারি দামে আম কিনতে চাইলে মাছদিয়ার হাট বেশ জনপ্রিয় একটি জায়গা। আমরা কিন্তু আজ এসেছি বেশ সকালেই। হাট এখনো পুরোপুরি জমে ওঠেনি। দেখুন চারপাশে কত রকমের টাটকা সবজি একেবারে মাঠ থেকে তুলে আনা, তাজা সতেজ সবুজে ভরে আছে চারিপাশ। সত্যি বলছি, এই ভোরের হাটের একটা আলাদা সৌন্দর্য আছে। তবে এত সকালে ঘুরে বেড়ানোর আসল কাজটা কিন্তু এখনো বাকি। এবার চলুন আম কিনে ফেলি। আমাদের কেনা হয়ে গেল 110 কেজি আম। দেখুন কত আম। এবার টোটো করে নিয়ে যাব এই 100 কেজি আম। এই গাছ থেকে কাঁঠাল পেড়ে হবে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য কাঁঠাল আর আম রেডি হয়ে গেছে। আম দিয়ে মুড়ি মেখে নিয়েছি। আর এই দেখুন পান্তা ভাতে কাঁঠাল। কোনোদিন খেয়েছেন? আমি তো জন্মে খাইনি। ব্রেকফাস্ট করে চলে এলাম এখানকার আম বাগানে এবং ঠিক করে নিলাম আগামী শীতে চলে আসবো পিকনিকে এখানেই। চারিদিকে সবুজের সমারোহ আর তার মাঝে এই ছোট্ট একটি পাখি। কি সুন্দর, তাই না? আমরা যাচ্ছি স্নান করতে শ্যালোতে। জেনারেটর স্টার্ট হয়ে গেছে, জল পড়ছে। বন্ধুদের মিলে একসঙ্গে শ্যালোতে স্নান, হাসি মজা দুষ্টুমি আর একসঙ্গে কাটানো এই মুহূর্তগুলো সত্যি অন্যরকম আনন্দ দেয়। শহরের ব্যস্ত জীবনে এমন মুহূর্ত কোথায় পাওয়া যায় আপনারা বলুন তো। দুপুরে ছিল ডাল ভাত আর জ্যান্ত রুই মাছের ঝোল। ঘুটে দিয়ে তৈরি হয়েছে শিক কাবাব। না, খাওয়ার জন্য নয়, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা চলে এসেছি এবার পেঁয়াজের গুদামে। দেখুন পেঁয়াজ ক্ষেত থেকে তুলে কিভাবে রাখা হয়। এই দেখুন মাটির উনুন। এখানেই কিন্তু আমরা দুদিন ধরে রান্না করে খেলাম। আবার সাইডে দেখুন পাইপ লাগানো, এখান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ক্ষেত থেকে চলে এলো টাটকা টাটকা সব সবজি। এগুলোই আমরা নিয়ে যাব আমাদের বাড়ি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবকিছু টোটোতে চাপিয়ে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। বাংলার অপার প্রকৃতির মাঝে তারকনগরে কাটানো 2টি দিন ছিল সত্যি অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে